গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। সকালের ব্রেকফাস্টে বানিয়েছি গোলার রুটি। গোলার রুটি কিন্তু আমার খুব ভালো লাগে আর নীলেরও খুব পছন্দ। তো নীল তো এমনি চা বিস্কিট খেয়েই চলে যায়। আমি এখন এই যে গোলার রুটি খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি এখানে শাক তুলবো বলে। এটা আমাদেরই এখানে যে শাক টাক লাগিয়েছি বলেছিলাম আপনাদেরকে, তো পুরোটা আপনাদেরকে দেখানো হয়নি, দেখাবো একটু সময় করে। পুঁই শাকগুলো মানে ছড়ানো হয়েছিল, পুঁই শাকের যে বীজগুলো, তো সেখান থেকে গাছ বেরিয়েছে। দেখুন গাছগুলো খুব একটা তো বড় হয়নি, লতাও ছাড়েনি, কিন্তু এখান থেকে আজকে একটু কেটে নিব কয়েকটা। আজকে ঘরে হচ্ছে আলতি আছে, তো সেই জন্য আলতি দিয়ে এই পুঁই শাক রান্না করব। এটা আমাদের শ্বশুরবাড়িতে রান্না করে। আর আলতি বলতে আমরা উত্তরবঙ্গে কিন্তু আলতিকে সুজি কুচু বলে থাকি, আর আমার শ্বশুরবাড়িতে এটাকে আলতি বলে। এই তরকারিটা করবো হচ্ছে সরষা দিয়ে, আর এটাতে একটু আলু দিয়ে দেবো, মানে আলু অল্প করে দেবো। তো আমাদের দুজনের খুব একটা বেশি সবজির প্রয়োজন হয় না, আমরা দুজনেই যে খুব বেশি ভাত খাই, মানে নীল তো একদমই কমই ভাত খায়, খুব বেশি সবজির প্রয়োজন হয় না। এখন রান্না করলে আবার রাত্রেও থেকে যাবে, মানে এক বাটি সবজি আমাদের বেশি হতে থাকে। তার মধ্যে তো চিজ আছে, চিজ আমার খুবই ফেভারিট। তো চিজ বানাবো আজকে, পটল ভাজা আর হচ্ছে এই তরকারিটা। তারপর আচার আছে, মেলা থেকে যে আচারগুলো নিয়ে আসা হয়েছিল সেই আচারগুলো তো খেতে খুবই টেস্টি। তো এই যে এখন এগুলো সব কিছু কেটে নিচ্ছি আমি। এই তরকারিটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে, আর নীলও খেতে ভালোবাসে। বাট আমার খুব যে একটা ভালো লাগে তেমনটা নয়। আমার কিন্তু মানে এই পুঁই শাকটা এমনি সরষা দিয়ে যে রান্না হয় আলু টালু দিয়ে, সেটাই বেশ ভালো লাগে। তো চলুন আজকে এভাবে বানাই, কেমন হয় দেখি। অনেকদিন পরে মানে এটা আমি বানাবো আর কি, সেই বাড়িতে থাকতেই বানিয়েছিলাম। আমি আগে একদমই রান্নাই করতে পারতাম না, কিন্তু বিয়ের পর থেকে রান্নাটা ধীরে 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 শিখেই গেলাম। আর এই যে শ্বশুর বাড়িতে একটু আলাদা রকমের রান্না, আমার বাবার বাড়িতে একটু আলাদা রকমের রান্না, তো এখন দুটোই প্রায় মানে রান্না বান্নাগুলো করে নেই আর কি। কিছু কিছু রান্না ভালোই হয়, আমি নিজেই বলছি, কারণ নীল বলে তো ভালোই হয়। আর কিছু রান্না হতে চায় না। তো যাই হোক, সব সময় যে ভালো হবে সেটাও নয়। আগে আমি কিছুই পারতাম না, মানে পারতাম না বলতে রান্না করতাম, কিন্তু মনে না একটা সাহস ছিল না, প্রচুর ভয় লাগতো যে রান্নাটা ভালো হবে কি না, ভালো হবে কি না, মানে রান্না করতে গিয়ে প্রচণ্ড ভয় লাগতো। কিন্তু এখন সেই যে ভয়টা যেন কেটে গেছে, ভালো হোক খারাপ হোক ব্যাস করে নিই। আর এই যে পটল ভাজা নীলের তো যা ভালো লাগে, মানে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিন খেয়ে নেবে, তার পটল ভাজা কি ভালো লাগে। পটল ভাজা এখানকার লোক প্রচুর খায়, যা দেখলাম আর কি, মানে প্রচুর পছন্দ করে এখানকার লোক। তো মায়ের হাতের, মানে আমার মায়ের হাতের পটল পোস্তটা এত টেস্টি হয় কি করে জানি না। আমি কতবার ট্রাই করলাম, কিন্তু একবারও হলো না আমার হাতে। এখানে এসে বা বাড়িতেও ট্রাই করেছিলাম, মানে শ্বশুরবাড়িতে থাকি, কেন জানি ওরকম হয় না। আমি অনেকবার ট্রাই করি, সেদিনও যেমন আপনাদের মানে বানিয়েছিলাম, সেটা ব্লগে দেখিয়েছি, বাট ওটাও মানে তো তেমনটা হয়নি আমি যেমন চাচ্ছিলাম, যেমন খেতে চাই আমি, ঠিক তেমনটা হয় না, জানি না কেন। তো ভীষণ আমার ভালো লাগে পটল পোস্ত। এবারে বাড়িতে গেলে পরে মায়ের কাছে ভালো করে দেখে নিব কিভাবে রান্নাটা করে। আমার রান্না বান্না শেখাটা আমার মায়ের কাছেই, মার থেকেই মানে যা শিখেছি। আমার মা কিন্তু মাছের যে কোনো আইটেমই খুব ভালো বানায়, মানে খুব টেস্টি করে বানায়। তো যাই হোক, এখানে আমার ভাজাটা হয়ে গেল, এখন বসিয়ে দেবো চিজটা। আর চিজ না খুবই একটা হেলদি ফুড, আর যেখানে তেল মশলা কিছুই থাকে না, ব্যাস জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ দাও, আপনি চাইলে রসুনও দিতে পারেন, বা এটাতে শাকও দেওয়া যায়, মানে পালং শাক, যে কোনো শাক পাতা দেওয়া যায় আর কি এটাতে। তারপর চিজটা দিয়ে খাওয়া হয়। তো আমার এই তরকারিটা আমাদের বাড়িতে আমার বোনের মানে ভীষণই ভালোবাসি আমরা এই তরকারিটা। তো এখানে কিন্তু আমার রান্না হয়েই এলো, আর চিজটাও দিয়ে দিয়েছি। চিজটা গলে গেলে একটু ঢেকে দেবো আর কি, গলে গেলে হয়ে যাবে তরকারিটা। তো এই যে এখানে আমার আলতি দিয়ে পুঁই শাক, আর হচ্ছে এখানে পটল ভাজা আর চিজ, ব্যাস। নীল তো চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর নীলকে বলেছি আজকে তাড়াতাড়ি মানে চলে আসতে, এখন যখন ডিউটি যাবে তারপরে। তো সে চলে এলে আজকে একটু যাব হচ্ছে মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে, ঘরের কিছু কিছু জিনিস আনতে হবে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে খেয়ে দিয়ে তারপরে আমরা মানে নীল তো ডিউটি চলে গিয়েছিল, তারপরে যখন আবার এসছে, আসার পরে এই যে আমরা বেরিয়েছি একটু
এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেল বলতে এখন প্রায় বাজে হচ্ছে 4টা। আজকে রোদটাও কিন্তু খুব বেরিয়েছে আর আমাকে যা ঘাম দিচ্ছে আর কি বলবো, গরম লাগছে। তো একটু হেঁটে গিয়ে তারপর টোটোতে উঠেছিলাম, তারপরে এই যে চলে এলাম এখন মলে। তো নীল বললো যে মলেই চলো, তো কিছু কিছু দেখে শুনে জিনিসটা নেওয়া যাবে, বেশি কিছু নেওয়ার নেই, টুকিটাকি কিছু জিনিস কিনবো। মলটা কিন্তু অনেকটাই বড়, নিচে অনেক ধরনের গ্রোসারির আইটেম রাখা আছে। তো আমরা দেখে শুনে জিনিস নিচ্ছিলাম, আর উপর দিকে আছে কাপড় জামার আইটেম। তো একটু যাবো, এই যে এখানে চলে এসেছি, দেখে নিবো খালি, বাস নেওয়ার তো কিছুই নেই, এমনি জাস্ট দেখতে এসেছিলাম। আর রেটটাও প্রায় ঠিকই আছে এখানে। এখন নিচে চলে যাব বিলিংয়ের জন্য, এখানে এসেছি, দেখুন কতটা ভিড় রয়েছে, মানে দুদিকে বিলিং হচ্ছে। আর এতগুলো কাউন্টার কিন্তু খালি, এখানে জাস্ট দুটা জায়গায় বিলিং করা হচ্ছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখানে অনেকেই ডিফেন্স পার্সনরা আসে জিনিস কেনাকাটা করতে। তো সবার কিন্তু সময় থাকে না, 1 ঘন্টা 2 ঘন্টা সময় হাতে নিয়েই তারা আসে। যেমন এখন আমরা এখান থেকে গিয়ে নীল চলে যাবে ডিউটিতে। তো এখানে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, আরেকজনও এসেছিলো, সেও লাইনে দাঁড়িয়েছিল। সে একটু বলল যে আমাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, কিন্তু এখানকার যে পাবলিকগুলো এমন তেড়ে উঠলো, মানে এতটুকু তাদের কমন সেন্স নাই যে আমাদের হাতে কিন্তু সময়টা খুবই কম থাকে। আর আমরা ঘুরতে বলতে এখানে জাস্ট এই কেনাকাটা করতে আসা, আর এখানকার এই যে দেখাশোনা, ব্যাস এটুকুই, ঘোরা আর কি। তো তারা কোনো মতেই তারা ছাড়লো না, এটা আমার খুব খারাপ লেগেছিলো।